কুষ্টিয়ার জগতী বাজার থেকে যাত্রা শুরু করলাম আমরা। আমাদের গন্তব্য ছিল মিনাপাড়া ক্যানাল কপাট, যেখানে গ্রামীণ পরিবেশ, ক্যানাল এবং প্রকৃতির নিস্তব্ধতা। তো আমরা জগতী বাজার থেকে একই রাস্তা ধরে চলে আসছিলাম বিআইটিসি বাজারের উদ্দেশ্যে। বিআইটিসি বাজারের আগেই যেটি চোখে পড়বে সেটি হলো এই প্রজেক্টের দিঘি। ছোট্টবেলাতে দেখতাম এই দিঘিতে রং বেরঙের অনেক মাছ চাষ করত, কিন্তু এখন আর দেখা যায় না। আর এই যে মাথার উপরে আমাদের যেই ওভারব্রিজটা দেখছেন, কুষ্টিয়ায় এই প্রথম ওভারব্রিজ যেটা বটতল থেকে শুরু হয়ে তিরমণি পর্যন্ত বাইপাস রাস্তা করেছে। আর এই যে যেই আখ চাষগুলো দেখা যাচ্ছে, কৃষক ভাইয়েরা আখ মারাই করছে, আখগুলো কাটছে। এই আখগুলো কেটে আগে আমাদের এই সুগার মিল, এই মিলেতে ভাঙানো হতো, কিন্তু কালের বিবর্তনে এই সুগার মিলটি আমাদের বন্ধ হয়ে যায়। আমাদের কুষ্টিয়ার জন্য এই সুগার মিলটি দরকার ছিল খুব, কিন্তু কিছু কারণে এই মিলটি বন্ধ হয়ে যাবার পরে চিনির দাম বেড়ে গেছে। আমরা বাইরে থেকে আনা চিনি সংগ্রহ করে খাই। এই মিলটা চালু থাকলে আমাদের আর বাইরে চিনি সংগ্রহ করতে হতো না, সেক্ষেত্রে আমরা চিনি কম টাকায় পেয়ে যেতাম। এরপরে আমরা চলে আসলাম কলাবাড়ি ব্রিজে, যেখান থেকে শুরু আমাদের প্রকৃতি। আমরা এই ব্রিজ থেকে যেদিকে যাই না কেন, শুধু গ্রামীণ জনপদ এবং প্রকৃতির ছোঁয়া। আমরা বামে গেলেও পাবো, ডানে গেলেও পাবো। তো আমাদের উদ্দেশ্য আজকে মিনাপাড়া ক্যানাল কপাট। তো আমরা ডান দিক দিয়ে ঢুকে এই ক্যানালের পাশ দিয়ে সরু যে রাস্তাটি, প্রাকৃতিক সৌন্দর্যের অপার। মানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এটা তো বলতে পারছি না, তবে চোখের যে সৌন্দর্য, যে অনুভূতি, এটা ক্যামেরাতে কখনোই দেখানো সম্ভব নয়। তো আমরা ক্যানালের এই সরু রাস্তা দিয়ে যেতে যেতে চলে আসলাম প্রায় ক্যানালের কাছে। বাম সাইডে চলে গেল আহমদপুর, ডানে চলে আসলাম আমরা সেই ক্যানালের কপাটের কাছে। তা আমরা এই রাস্তায় উঠতেই ওই যে দূরে দেখতে পাচ্ছি যে ক্যানাল, যে কপাটে আমরা আসতে চেয়েছিলাম সেই কপাটে চলে এসেছি। গরমের সময় এখানে হাজার হাজার মানুষ গোসল করার ব্যস্ততায় পড়ে থাকে, কারণ গরমের সময় হলে এই কপাট থেকে পানি ছাড়ে স্রোতে। এই ব্রিজের উপর থেকে বাচ্চারা, কিশোররা অনেকে লাফ দিতে গোসল করে। এখন পানি না থাকার কারণে এখানকার আশেপাশে যে মানুষ আছে, এরা ক্যানালে মাছ ধরতে লেগেছে। আর এই যে কপাটের যে একটি রুম ছিল আর কি, মানে কপাট দেখাশোনা করার, সেই রুমটির অবস্থা এখন বেহাল। আর কপাটের অবস্থাও বেহাল, কারণ এখন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কোনো ব্যক্তি এটা আর দেখাশোনা করে না। এমনিতে এলাকার মানুষ আছে যারা আর কি আপনার হচ্ছে একটু রক্ষণাবেক্ষণ করেন, তারাই যখন পানি আসে তারা গ্রামবাসীদের মধ্যেই ওরাই সময় মতো কপাট খুলে দেয়, আবার কপাট বন্ধ করে দেয়। প্রয়োজন মতো তারা তাদের পানি নেয়। এতক্ষণ তো আসলাম কপাটে, কপাট থেকে একটু বামে যে মাটির রাস্তাতে উঠে আসলে এরকম একটা মনোমুগ্ধকর জায়গা পাবেন। মানে একদম গ্রামের মতো ধুলো মাখার রাস্তা, মানে সারি তবে সারি একটু গাছ। ধুলো আছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে একটু যদি ধুলো খাওয়া লাগে তাহলে খেলাম। এই পাশে আছে তরবাড়ি যে ক্যানালটি আপনারা দেখেছেন, এই ক্যানালের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তার দুই পাশে সারি সারি গাছ দেখতে এতটা সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করার মতন। দেখুন